সাগর, তোমার রিলিজ অর্ডার হয়েছে, কাল তুমি মুক্তি পাবে। মামা, ট্রেন আসছে। মামা, ট্রেন আসছে, জলদি এসো। কোথায়? দেখছি না তো। সত্যি বলছি মামা, ট্রেন আসছে। ধুর, দেখছি না তো। লাইনে কান দাও, শুনতে পাবে। দাও না। তাই তো। নাও, আরে নাও নাও। শরীরটা হলো সবার আগে। শরীর অচল হলে মন দুর্বল হয়ে যায়। সাধে কি আর গুণীজনরা বলেছে স্বাস্থ্যই সকল সুখের মূল? পানিটা ফেলে দিচ্ছিস কেন? অর্ধেক শক্তি তো নষ্ট করে ফেললি। আগে পানিটা খাবি, তারপর এই ছোলা মুখে ফেলবি। ভালো করে চিবাবি, কিলে ফেলবি, ব্যাস। ঠিক আছে। ওই সালমা, সাগর, ভাইজান, তোরা কোথায়? আমার শালা, তোদের মামা, ওনার ভাইজান অনেকদিন পর এলো। বেশি খেপিও না কিন্তু। ভালো আছো তো তোমরা? পাজি, অসভ্য, দেখেছ? আমার পেটের ছেলে আমার ভাই সেজেছে। ছেলে মেয়ে নাতি সবাইকে আদর দিয়ে বন্ধু বানিয়ে। আরে তাতে কি হয়েছে? আমরা সবাই বাবা আদমের সন্তান। এই হিসেবে সবাই আমরা ভাই বোন। অতটা মানতে না পারলেও বন্ধু হিসেবে মানতে দোষ কি নাকি? মামা, মামা, তুমি তো সবার গলা নকল করতে পারো, আমার গলাটা নকল করো তো দেখি। তুই তো ছেলে মানুষ, তোর বাপের গলা পর্যন্ত নকল করে দি, আর ছোলার মর্যাদা বুঝলো না বলেই তো আমার পটাশ করে মরে গেল। ছোলা খেতে বললেই আবার আঁচলের নিচে গিয়ে পালাতো আর বলতো আমি কি ঘোড়া যে কাঁচা ছোলা খাবো? আরে কাঁচা খাবারে যদি এত মূল্য থাকতো তাহলে আর মানুষ কষ্ট করে রান্না শিখতো না, সবকিছু কাঁচাই খেত। আমি ওসব কাঁচা খাবারের মধ্যে নেই। আমার বউয়ের হাতে রান্না হচ্ছে অমৃত। আমার বউ যতদিন আছে ততদিন বউয়ের হাতে রান্না ছাড়া আর কিছুই খেতে চাই না। বাই বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজলু ভাই, আমার দোস্ত এই হেলিকপ্টারে করে নামিয়ে দিয়ে গেল। হেলিকপ্টার? আরে আমার ছেলে, সাইকেল। আচ্ছা, সত্যি ফজলু ভাই, তোমার মতো সুখী মানুষ আমি আর দেখি নাই। হ্যাঁ ভাইয়া, সুখী হতে চাইলেই সুখী হওয়া যায়। দিন রাত যারা এটা চাই ওটা চাই করে মাথা খারাপ করে ফেলে, কোটি কোটি টাকা পেলেও তারা সুখ পায় না। আমার তো কোনো চাহিদা নেই, যা আছে তাই নিয়ে আমি সুখী। ছেলের সাইকেলে অফিসে চলে আসি, টাইম মতো পৌঁছে যাই, একদিনও লেট নেই। আমাকে নামিয়ে দিয়ে ছেলেও চলে যায় ওর মাস্টারের ঠাকুরে। একসাথে সবাইকে নিয়ে ভালোই আছো। আমিও ছিলাম, কিন্তু ছেলের বউ আসার পর থেকে সব গোলমাল হয়ে গেল। কোনো গোলমাল নেই, সব মানিয়ে নেয়ার ব্যাপার। আমি তো ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনতে এক পায়ে খাড়া।
কিন্তু ছেলের ওদিকে খেয়ালই নেই, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না পর্যন্ত। চন্দ্রা, এই চন্দ্রা, কি রে? চন্দ্রা, সরি, আমি ভেবেছিলাম মানে আমার জন্য একজনের অপেক্ষা করার কথা ছিল, আমার বয়ফ্রেন্ড। আমি তাকে খুঁজতে খুঁজতে, সরি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তা আপনিও কি কারোর জন্য অপেক্ষা করছেন? জি না, মানে আমি কার জন্য? ওই যে চন্দ্রা। চন্দ্রা? আপনার সঙ্গে চন্দ্রার? এই আর কি। মানে আপনি চন্দ্রার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে বুঝতেই পারছেন। কতদিন থেকে? এই বছর দুয়েক। হ্যাঁ, তা আপনি এখানে দাঁড়িয়ে কেন? চলুন। না না, ও আসবে। হয়তো বান্ধবীদের চোখ ফাঁকি দিতে পারছে না, তাই আসতে পারছে না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। 2 বছর লুকিয়ে লুকিয়ে প্রেম করে আর বললেই বলে কিনা। না না, ওকে কিছু বলবেন না, ভীষণ ক্ষেপে যাবে। এখন কিছুই বলবো না, এই তুরটা দিয়ে আসি, আপনার কাছে সব শুনবো, তারপর যা করার করব। আপনি এখানেই থাকবেন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড যদি আসে। হ্যাঁ, আমি ওকে অপেক্ষা করতে বলবো। কিন্তু আমি তাকে চিনবো কি করে? ও একটু পাঙ্কু টাইপের। ওই যে দেখলে চিনবো। ঠিক আছে, আগে একজন আসেনি, আর একজনকে তো পেয়েছি। চলুন, আজ চন্দ্রাকে মজা দেখাবো। পাগল হয়েছেন? আমি গেলে ও রেগে যাবে। আমাদের ব্যাপারটাও গোপন রাখতে চায়। হ্যাঁ, ভয় পাচ্ছেন কেন? আমরা আছি না। বুঝতে পারছেন না, ও আমাকে এখানে দেখলে এমন ভাব করবে যেন চেনেই না, একেবারে অস্বীকার করবে, হয়তো যা তা বলে অপমান করে দিতে পারে। ওসব আপত্তি শুনছি না। দুধ নিয়ে যেতে দেরি করেছি বলে আমাকে বহুত কথা শুনিয়েছে চন্দ্রা। এবার ওর গোমর ফাঁক না করে ছাড়ছি না আমি। আসেন না। আরে আরে আমি শুনুন, দেখুন, ওকে সামলানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আচ্ছা আচ্ছা, আসুন না, চন্দ্রাকে মজা দেখাবো। আচ্ছা, এই তাহলে তোর বয়ফ্রেন্ড? উনি আমার বয়ফ্রেন্ড না, তবে আমাদের এক বান্ধবীর বয়ফ্রেন্ড। যে বান্ধবী নিজের প্রেমের কথা প্রকাশ তো করেই না, উল্টো আমাদের প্রেম নিয়ে ঠাট্টা করে। কে রে? আর কে? আমাদের চন্দ্রা। হোয়াট? কি বলছিস? চন্দ্রা, ওসব চালাকি রাখ। 2 বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, আর এখন ন্যাকা সাজছিস। ডুবে ডুবে জল খাস আর পুকুর চিনিস না? এতদিনে ধরা পড়েছিস একেবারে হাতে নাতে। শাট আপ! এটি আমি কখনো দেখিনি। মিস্টার, কে আপনি? আগে বলেছিলাম না আমাকে চিনবে না। এই যে মিস্টার, কানাকানি কিসের? কি উদ্দেশ্য আপনার? আরে ভাই, রেগে যাওয়ার কি আছে? আমরা তার ভাগ বসাচ্ছি না, তার প্রেমিককে নিয়ে না হয় একটা আনন্দই করলাম। বেবি, তুই কি আমাকে পাগল পেয়েছিস? একে আমি চিনি না, জানি না, কখনো দেখিও নি। ব্যাস হলো, এরপর হয়তো সম্পর্কটা কাটাপ করে দিবে। বললেই হলো। চন্দ্রা, বাড়াবাড়ির একটা সীমা আছে। আমরা তোর বান্ধবী, তার তো নই। আমাদের কাছে অস্বীকার করে তুই আমাদের অপমান করছিস। আমরা কেউ কাউকে অপমান করছি না, অপমান করছি স্কাউন্ডেলটা, এই রাস্কেলটা, এই লাফারটা। বলেছিলাম না গালাগালি করবে, আমি জানি তো। এবার সামলা। চন্দ্রা, তোর এই লজ্জার কোনো অর্থ নেই। তোর প্রেমিক যথেষ্ট সুন্দর, ইয়াং হ্যান্ডসাম, তোর সঙ্গে মানিয়েছে দাঁড়িয়ে। তাহলে তোরাই থাক, তোদের এই সুন্দর ইয়াং হ্যান্ডসাম এই গ্রেট ফ্রজকে নিয়ে আমি চললাম। দিলেন তো আমার 2 বছরের প্রেম একদিনে মাটি করে। দূর সাহেব, কেমন করে প্রেম করেছেন? প্রেমিকা রাগ করে চলে যাচ্ছে আর আপনি দাঁড়িয়ে প্যান প্যান করছেন। জোর করে ধরে আনুন।
না না বেবি 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 কামান কামান ওটা কি তোমার ভাই না তো। ওই শালে বেটা পালোয়ান তোমার ভাই পরিচয় দিয়ে আমাকে পানিতে ফেলে দিয়েছে। তাই নাকি? এই তোরা সবাই আয়। চন্দ্র শোন, ও আসলে একটা ফ্রড। আমাকে পানিতে ফেলে দিয়েছে। খুব হিন্দি ছবি দেখেন না? সাজানো ভিলেন, সাজানো মারপিট করে একেবারে হিরো হয়ে গেলেন। জি ভাইজান, আপনার কি সবই ফলস? ওই ফাইটিং ও এখন মনে হচ্ছে সবই ফলস হয়ে গেল। ঠিক এইভাবে বস্যিতে ফাঁসিয়েছিলাম। প্রেম জালে ঠিক মতো ফাঁসাবার জন্য রিক্স নিয়ে গুন্ডাগুলোর সাথে মারামারিও করলাম, জিতলাম। ভাবলাম এবার বুঝি নাম দাম ঠিকানার একটা লেনদেন হবে। হলো না, হলো না। কিন্তু কিন্তু কি ভাইয়া? আরে বিয়াদব মেয়ে, ধন পর্যন্ত দিল না। হ্যাঁ, যাবার সময় বলে কি না আমি নাকি টাউট। তোমাকে টাউট বলেছে মামা? তাহলে তো মামি আউট। ওরকম মেয়ে যেন এবারের বউ হয়ে না আসে। আমি তো ওই মেয়েকে জীবনে ভাবি বলে ডাকবোই না। হ্যাঁ, আমার কাছে কিন্তু ব্যাপারটা খারাপ লাগছে না। কেমন একটা মজার গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে সাগরের জন্য ওরকম একটা বগের বাচ্চি দরকার। বাইচটা গেছে, আইস তো ভাইয়া বাইচটা গেছে লোহানি, বাইচটা গেছে। কিডন্যাপ আমি ঠিকই করছিলাম, কিন্তু কুত্তার বাচ্চারা, ওই কুত্তার বাচ্চারা পারে নাই, তোর ভাইয়ারা ধরে আনতে পারে নাই। কুত্তার বাচ্চারা মাই খাইয়া ফিরাইছে। ওই বান্দির বাচ্চা তুই একটু ধর, আমি ওকে বিচার করে লই। বিচার করছি, সব কটারে মাইয়া ফেলাইছি, কিন্তু তোর মাইয়া বাঁচবো না। মনে আছে আমার ভাই তুই কেমনে মারছিলি? মনে আছে রোহানি? মনে আছে আমার ভাই তুই কেমনে মারছিলি? আমার এলাকায় তাফালিং করো শুয়োরের বাচ্চা, আমার এলাকায় শুয়োরের বাচ্চা রে। করবেন ভাই, ভাই ভাইরে খুন করছে, এই কেসে পাগলা সিরাজিরে আমাদের প্ল্যান মতো ফাঁসায় দেন। ভাই 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 ভাই
ভাই ও ভাই 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 তারা করে দেবো, তাবা করে দেবো ভাই, কথা দিলাম তাবা করে দেবো, তাবা করিব। আমি জেল থেকে ফিরাইছি, আমি তোরে ছাড়ালাম হানি হানি। ছোটবেলায় মায়ের ল্যাংটা দেখছ, আবার দেখবি। তোর ভাইরে খুন করছি, খুন খোলাইছি, কিন্তু তোরে ল্যাংটা ঝুলামো না শুয়োরের বাচ্চা। তোরে কাইটা টুকরা করে ফ্রিজে ভরে রাখুম, ফ্রিজ থেকে বাবার জোড়া দিমু, আবার কাইটা টুকরা টুকরা করে ফ্রিজে ভরুম, আবার বাইর করে জোড়া দিয়ে টুকরা টুকরা করে কাটুম শুয়োরের বাচ্চা। কোরবান ভাই, লিডার চন্দ্রা পিকনিকে গেছিল, ওর সিকিউরিটির ভার কারে দিছিলেন? মোস্তফারে। হ্যাঁ, মোস্তফা যায় নাই, ওর বিচারের ব্যবস্থা করেন আইস রাইতে। আরে কোথায় যান? কলেজে। না মা, কলেজে যাবেন না, কিছুদিন বাড়ির বাইরে কোথাও যাবেন না। কেন? আমাদের কিছু শত্রু আছে, শত্রু, রাজনৈতিক শত্রু, ওরা আপনার ক্ষতি করতে চায়। তোমাদের শত্রু আমার ক্ষতি করবে কেন? আছে আছে, এসব রাজনীতির মারপ্যাচ, পলিটিক্স, আপনি বুঝবেন ওহো, না। আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাকে যেতেই হবে। চন্দ্রা! লিডার, লিডার তুই মিটিংয়ে যা, আমি তো আছি, আমি মামুনিরে বুঝাইতেছি। দেখ, বকবি না কিন্তু, বকবি না কিন্তু, আমার কসম লাগে, মামুনির কসম লাগে, খবরদার বকবি না। না, তুমি বাইরে যাবে না, দরকার হলেও সব মাস্টার বাড়িতে এসে ক্লাস নেবে। তোমার বান্ধবীদের আমি খবর দিয়ে দিছি, ওরা সবাই চলে আসবে, শুধু তোমার বাইরে যাওয়া হবে না, কিছুতেই হবে না। বাবা, সামনে আমার পরীক্ষা। দেখো মা, কোরবান ভাই বুঝাইছে, হ্যাঁ আমি বুঝাইছি, হ্যাঁ আর বুঝাইতে পারবো না। লিডার, কোরবান ভাই, লিডার বলেন, তুই শান্ত হ, বলেন তুই শান্ত হ। আমি না বলছি, বাস না। মা, আপনার বাবাই যা কইতাছে আপনার ভালোর জন্যে, আপনার মঙ্গলের জন্যে। থাক কোরবান চাচা, তোমরা তো শুধু চামচামি করতে জানো। তোমরা চামচা। লিডার তুই শান্ত হ, তুই শান্ত হ, আমি কইতাছি তুই শান্ত হ। কোক না কোক, আমারই তো কইছি, তুই চুপ কর, তুই চুপ কর। বোঝান, আপনারে বোঝান কোরবান ভাই, আপনি ওর কোলে পেটি করে মানুষ করছেন। আচ্ছা বোঝান রে, কালোর কি বিপদ হতে যাচ্ছিল, বোঝান। কইতাছি কইতাছি, আমি বুঝাইয়া কইতাছি, তুই যা তো লিডার, যা। আরে তোর কত কাজ, মিটিং আছে, পাবলিক আছে, তুই যা তো, আমি আছি তো, আমি মামুনিরে বুঝাইয়া কমু, তুই যা। ভাই সব, যতদিন এদেশে একজনও দুঃখী দরদি মানুষ থাকবে, ততদিন আমি আমার দুঃখী দরদি দল নিয়ে সংগ্রাম করে যাব। ভাই সব, এই ডিডিডি, এই দুঃখী দরদি দল আমার দল নয়, আপনাদের দল, এদেশের সব দুঃখী মানুষের দল। ওস্তাদ, এর তোমার কেমন কাম? আরে ওই লিডার হালায় পাবলিকের সামনে কইবা গেলে গাবড়া যায়, কেন জানি লেখা দেয়, বাসায় বলে রেকর্ড করে আনে, আমি বাজাই, ওই আলা হাত পা ঠোঁট না রে। আমি দেশের প্রধানমন্ত্রী হলে আপনাদের জন্য জীবন দিয়ে কাজ করব। আগামী নির্বাচনে আপনারা ডিডিডি কে ভোট দিন, ডিডিডি কে ক্ষমতায় আনুন। এই দুঃখী দরদি দল ছাড়া আপনাদের দুঃখ আর কেউ ঘোচাতে পারবে না। খোদা হাফেজ।
কলেজে যাসনি কেন? আনো ফিরাইয়া তারে, আনো ফিরাইয়া। ব্যাপার কি রে? ওইটা কিন্তু বাবু কোথায়? বাবু সাবধানে এটা রাখ, বিষ খেয়ে যেন আবার কেউ না মরে। কে আবার মরবে? সারা দিন রাত যেমন চন্দা চন্দা করিস, এটা তোরই লাগবে। 100% করেক্ট। কি বাবা, তোমার মুখ এরকম কেন? তোমারও ক্রিকেট বল লেগেছে নাকি? বাজি সবটাতেই দুষ্টুমি। জানিস না বাবা আজ রিটায়ার করে ফিরেছে? এসো বাবা। বাবা রিটায়ার করেছে মানে বাবার অফিসে যাবে না। অফিসে যাবে না মানে বেতন পাবে না, তাই তো? পাবে না তো পাবে না। এই বয়সে বাবার চাকরি করার দরকার কি? রিটায়ার করেছে তো খুব ভালো হয়েছে। তোর এত খুশি আসলো কি দেখে? বাবার রিটায়ার করেছে দেখে। এই বয়সে রোজ আমার হেলিকপ্টারের সামনে বসে অফিসেও যেতে হবে না, পরিশ্রম করতে হবে না। বাবার এখন দিনরাত বিশ্রাম। ফার্স্ট ক্লাস। বাবা এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট। সকাল বিকেল আমার ফুলের বাগান দেখাশোনা করবে। না, বাবা আমার টিচার, ঘরে বসে আমাকে পড়াবে। নো, নানু এখন থেকে আমার ক্রিকেট খেলা। কিন্তু এই যে মাসে মাসে 2500 টাকা ঘরে আসা বন্ধ হয়ে গেল, সেটার কি হবে? তোমার ওই 2500 টাকা আমি এক্সট্রা ইনকাম করব। মুখে তো বলে দিলি, কিন্তু কাজটা করবি কি? এই, তুমি আমাকে ফলো করবে না। আরে আপনি এখানে? হ্যাঁ, ওই যে বলেছিলেন না, যাবে যাও রেখে যাও নাম ঠিকানা। নাম তো আমার জানিনি, চন্দ্রা, আর এটাই আমার ঠিকানা। কিন্তু আপনার নাম ঠিকানা তো দিয়ে আসেননি। আপনাকে খুঁজতে হলে কোথায় পেতাম? আমার নাম সাগর। হাত দেবার মতো আমার কোনো ঠিকানা নেই। কিন্তু আমার যে দরকার, বিশ্বাস করুন, আমি মনে মনে আপনাকে সারাক্ষণ খুঁজেছি। ম্যাডাম, আমার মতো গরিবকে আপনার কোনো দরকার হতেই পারে না। সেদিনে সেই পিকনিক স্পটের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত, মাফ করে দেবেন। আমি ভাবতে পারিনি আপনি এত বড় লোকের মেয়ে, এত বড় নেতার মেয়ে। আপনাকে নিয়ে তামাশা করা আমার উচিত হয়নি। হ্যাঁ, চলি ম্যাডাম। এই যে শুনলেন কেন? মার্শাল আর্ট টিচারদের এমন করে শ্রদ্ধা জানাতে হয়। উনি আমাদের টিচার। উনি টিচার, কিন্তু সরকারি করে এই তো, ও কিছু না, বাড়তি রোজগারের জন্য। আচ্ছা, আমি যদি মার্শাল আর্ট শিখতে চাই? কেসটা কি খুলে বলুন তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিচারের কাছাকাছি থাকার জন্য আমরা 4 জনই আপনাকে সাহায্য করব। ওয়াদা? ওয়াদা। ওয়াদা।
আপনি? হ্যাঁ, পেয়েছি খুঁজে আজ নাম ঠিকানা, হয়েছি তোমারই প্রিয়তমা। শুনুন, এটা ক্লাব, আপনি কেন আমার পেছনে লেগেছেন? পেছনে কোথায়, এখন তো সামনেই, ওই দুটো হাত দিয়ে জড়িয়ে নিলেই হয়। কি হলো? এত হতাশ হবার কি আছে? একবার না পারিলে দেখো শতবার। আই লাভ ইউ সাগর, আমি তোমাকে ভালোবাসি। এ কি পাগলামি ম্যাডাম? ওটার ঘটনার জন্য আমি তো দুঃখ প্রকাশ করেছি, ক্ষমাও চেয়েছি। চেয়েছো, কিন্তু আমি তো ক্ষমা করিনি। বলুন তাহলে, সেই ভুলের জন্য আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে? ভুল সংশোধন করতে হবে, ভালোবাসার অভিনয় না করে সত্যিকারে ভালোবাসতে হবে। ম্যাডাম, এই যে মাটি, এই মাটির উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা যায়, কিন্তু আকাশকে ছোঁয়া যায় না। তেমনি দূর থেকে আপনার দিকে ভালোবাসার চোখে তাকিয়ে থাকা যায়, কিন্তু ভালোবাসা যায় না। সাগর, আমি আকাশ নই, বড় জোর আকাশে ভেসে বেড়ানো মেঘ। হাত বাড়ি ওই মেঘকে ছোঁয়া যায় না, কিন্তু কখনো কখনো ওই মেঘ গলে বৃষ্টি হয়ে এই মাটির বুকে নেমে আসে, এই মাটির বুকে আশ্রয় চায়। ওয়ালাইকুম আসসালাম। আপনারা থামেন, থামেন, আপনারা থামেন। আমার লিডারের সঙ্গে একটা গোপন কথা আছে। আয়, আপনারা বসেন। কি পিকনিক স্পটে চন্দ্রা মারে যে ছেলেটা বাসায় ছিল, তার সঙ্গে তার সম্পর্ক। সম্পর্ক মানে প্রেম? কুরবান ভাই, আমাদের মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা দেখতে কেমন? ভালো। বাহ বাহ। ছেলে কি করে? হকার। হ্যাঁ, হকার। কিছু না, আরে কিছু বসে। হকার? মাথা ঠান্ডা কর, বাইরের লোক রাখেন। এটা ছোট লোকের বাচ্চা, এটা হকার আমার মেয়ের সঙ্গে। কুরবান ভাই, এটা বিহিত করেন।
আপনারা কি সাগরের আত্মীয়? জি। কি হয়েছে আমার সাগরের? ভয়ের কিছু নেই, এখন ভালোই আছে, তবে সম্পূর্ণ সেরে উঠতে বেশ কদিন লাগবে। কিন্তু এই অবস্থা হলো কি করে? আমি তো কিছুই বলতে পারবো না, তবে যিনি ওকে হাসপাতালে নিয়ে এসেছেন তিনিই বলতে পারবেন। কোথায় উনি? ওই যে দাঁড়িয়ে। এসো মা। মা, কে তুমি মা? আমার ছেলের জীবন বাঁচিয়েছো, কি বলে যে তোমাকে কৃতজ্ঞতা জানাবো? না না, আমারই জন্য আজ ওর এই অবস্থা। আমি দায়ী। তুমি কি চন্দ্রা? হ্যাঁ, আমার বাবার গুন্ডারা ওর এই অবস্থা করেছে। কেন? কোন অপরাধী? বোঝুনি বাবা, বোঝুনি? বড় লোকের মেয়েকে ভালোবাসার অপরাধে। ওকে বলে দাও আমার ছেলের জীবন থেকে সরে যেতে। তুমি সরে যাও, ওর জীবন থেকে সরে যাও। তোমরা বড় লোক ও গরিব, তোমাদের খেলাও বুঝবে না। তোমরা একজন মারবে, একজন বাঁচাবে। এই খেলা ওকে নিয়ে খেলো না, খেলো না। তোমাদের তো খেলার অনেক কিছু আছে, কিন্তু এই গরিব বাবার ওই তো সম্বল। ওকে নিয়ে তোমরা খেলো না, খেলো না, খেলো না। কি রক্ত? মা, কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট করেছিস মা? এত রক্ত বেরোলো কি করে? চিনতে পারো এই রক্ত? পারো না, জানি পারবে না, কারণ তোমার মেয়ের রক্ত রং লাল, ওই ফেরিওয়ালা সাগরের রক্ত রং লাল। চন্দ্রা, ওই শয়তানের রক্ত তোর গায়ে লাগলো কি করে? হ্যাঁ, ধুয়ে ফেলো সব। কোনটা ধুয়ে ফেলবো পাপা? আমার এই শরীরের মধ্যে তোমার যে রক্ত বয়ে চলেছে তা আমি ধুয়ে ফেলবো কে দিয়ে? শুনেছি তোমার এক শত্রু আছে, যার ভাইকে তুমি খুন করেছিলে। সাগরের মতো নিরীহ নিষ্পাপ মানুষের উপর যে গুন্ডা লেলিয়ে দিতে পারে, তার পক্ষে গুন্ডামি, মাস্তামি, খুন, রাহাজানি কোনোটাই অসম্ভব নয়। চুপ 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 চুপ। আজ আমার মুখ খুলে গেছে পাপা। ইচ্ছে করছে তোমার মুখ থেকে রাজনীতির মুখোশটা খুলে নিয়ে ভেতরে নোংরা চেহারা সবাইকে দেখাই। চন্দ্রা, জবাব দাও, কেন তুমি সাগরকে খুন করতে চেয়েছিলে? কেন? তোর জন্যে, আমার মেয়ের জন্যে, আমার সম্মানের জন্যে। দরকার হলো ওরকম একটা কেন 100টা সাগরকে আমি খুন করতে পারি। 100টা। এই কথাটাই তোমার রাজনৈতিক সভায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো। এই ভণ্ড রাজনীতিকে চিনে রাখুন। হে দুঃখী দরদি নয়, গরিব দুঃখের জন্য এর মনে ঘৃণা ছাড়া কিছুই নেই। তুই আমাকে ভয় দেখাস? আমাকে ভয় দেখাস? আমাকে তুই? কি হয়েছে তোর? বন্ধ করে দাও। কি হয়েছে? ওকে বন্ধ করে দাও। ঠিক আছে, কি হয়েছে মা? খবরদার, কেউ আমার সামনে আসবে না। খুনি, গুন্ডা, বদমাশের দল। আমাকে তুমি কি বন্ধ করবে? আমি আমাকে বন্ধ করছি। যতদিন সাগর ভালো হয়ে না ওঠে, যতদিন তোমাদের অপরাধের শাস্তি না হয়, ততদিন আমি ঘর থেকে বেরোবো না, খাবো না, শোবো না, ঘুমাবো না, পানি পর্যন্ত স্পর্শ করবো না। মামুনি শোনেন, আমার কসম লাগে। তুমি আমাকে মামুনি বলে ডাকবে না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। লাশ দেখার ইচ্ছে ছিল তো তোমার লিডারকে বলো। পরে ছেলে নয়, নিজের মেয়ে লাশ দেখবে সে। সাগর মরে নাই কেন? মামুনি হাজির হওয়াতেই হারামজাদা বাচ্চা গেল। একটু বসি বা, ভালো লাগছে। কিন্তু তোর শরীরটা তো এখনো দুর্বল। না মা, বাবা বলতো না, কাঁচা নিয়মিত খাবি, ঘোড়ার মতো শক্তি হবে। বাবার শিক্ষা মতো শরীরটা বানিয়েছে তো, খুব একটা দুর্বল হয়নি। বাড়িতে কে আছেন? ওয়ালাইকুম
আপনি? বাবা সাগর, বাইরে চন্দ্রার বাবা দাঁড়ায় অপেক্ষা করতেছে, আপনারে ডাকে। কেন যাবে? কেন যাবে সাগর? কি পেয়েছেন আপনারা? আপনার মনে বাইরে দাঁড়িয়ে আছে তো আমাদের কি? চলে যেতে বলুন, বেরিয়ে যান। আমার ছেলে যাবে না। চলে যান আপনি। ভাইয়া যাবে না, যাবে না ভাইয়া। মামাকে আমরা যেতে দেবো না। দেখুন, উনি এত বড় পাবলিক লিডার। আপনাদের অনেক কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, শক্তি, ক্ষমতা, প্রতিপত্তি, অনেক কিছু। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। স্বার্থের জন্য বিনা দোষে কাউকে খুন করতে পারেন, আবার স্বার্থের জন্য ক্ষমাও চাইতে পারেন। আমাদের কিছুই নেই, শুধু আছে সবার প্রতি সবার ভালোবাসা আর আত্মসম্মান। এটুকু নিয়ে আমরা সুখে আছি। চলে যান, চলে যান আপনি। বাবা সাগর, আমি চন্দ্রার বাবা, আমি তোমার আসামি। কিন্তু আমি যা করেছি একজন পিতা হিসেবে করেছি। আজ তোমার কাছে আমি ভিক্ষা চাইতে এসেছি। চন্দ্রা 7 দিন ধরে কিছু খায় নাই বাবা। আমার মেয়ে ঘরে দরজা বন্ধ করে পড়ে আছে, এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয় নাই। আমার চন্দ্রা মরে যাবে বাবা। আমি যাব। মা, আমি তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। আপা, রিনি, চিনি, রিন্টু, চিন্তা করিস নে, ওরা তো অনেকেই আমাকে আক্রমণ করেছিল, পারেনি। শেষে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল, ওই চন্দ্রার জন্যই বেঁচে গেছি। দোষ করেছে এরা, শাস্তি পাচ্ছে চন্দ্রা। এ হয় না বাবা। আমি তো তোমার ছেলে, তোমার ছেলে কাপুরুষ নয়। আমি যাব, চলুন। মা চন্দ্রা, চন্দ্রা, চলে যাও, চলে যাও এখান থেকে। বলেছি তো, তোমাদের কারো মুখ আমি দেখতে চাই না, দেখতে চাই না। যাও। ঠিক আছে, আমাদের মুখ দেখিস না, হ্যাঁ? কিন্তু সাগরের সঙ্গে দেখা করবি না। সাগর? হ্যাঁ, সাগর এসে বসে আছে না, সে কখন থেকে লন্ডনে বসে আছে। হ্যাঁ, লন্ডনে। বাবা, বাবা, তুমি এত ভালো। কি অবস্থা হচ্ছে তোমার? আমি ঠিক আছি চন্দ্রা, আমি ঠিক আছি, আমি ভালো হয়ে গেছি। কিন্তু তুমি কি অবস্থা করেছো নিজের? সারা শরীরে শুকনো রক্তের দাগ। এই যে তোমার রক্তের দাগ। বিশ্বাস করো সাগর, তোমার কিছু হয়ে গেলে তোমার রক্ত শরীরে জড়িয়ে আমার মরণ হতো।
রিনি, ঝিনি, বড় মা, মা, ওইটা গাঙ্গুদি চাইছে। আসছো কেন? কি হয়েছে? আবার জিগায় কি হয়েছে? মহলার মধ্যে ব্যবসা খানা করছে। আবার জিগায় কি হয়েছে? কুত্তার বাচ্চা! আমার মানুষ যাও না, থানায় গিয়ে দেখো পুলিশের কাস্টমার সব তেরে ধরে দিয়ে গেছে। ইন্সপেক্টর, কেন আমার বাবা মাকে ধরে এনেছেন? আমার বোনদের ধরে এনেছেন কেন? বাইরে গিয়ে দাঁড়াও। আউট। না, জবাব দিন, কেন ধরে এনেছেন ওদের? একটা ভদ্র পরিবারের মান সম্মান ভাবে নষ্ট করছেন কেন? বেশ্যার ভাইয়ের মুখে পরিবারের না। জীব আমি চিনে ফেলবো। তুই আমার বোনদের বেশ্যা বলিস? বেশ্যা তোর বোন? একই পরিবারের 7 জন গ্রেফতার। ওকে বলে দিও। ওকে, আমি আসি। না মা, দেখছিস না অবস্থা, থানা যাও ঠিক আছে, জামানত হয়ে যাক। তোর মন চাইলে কাল ওর সঙ্গে দেখা করছে। হ্যাঁ কোরবান ভাই, তুই যা লিডার, আমি আসি তো, যা। স্যার, কাগজপত্র সব রেডি। চলো। ওয়ালাইকুম আসসালাম। এসব কি ইন্সপেক্টর সাহেব? হ্যাঁ, একটা ভদ্র পরিবারকে ধরে এনেছেন। কার কথা বলছেন? সাগর, সাগর খুব ভালো ছেলে। ওর বাবা মা বোনদেরকে বিনা কারণে ধরে এনেছেন কেন? হ্যাঁ, আপনারা পলিটিশিয়ান মানুষ, সবকিছুতেই শুধু প্রশাসনের দোষ খোঁজেন। বিনা কারণে ধরে আনেনি স্যার, কাস্টমার সহ হাতে নাতে ধরা পড়েছে। বেনামি টেলিফোনে ইনফরমেশন পেয়ে আমি নিজে গিয়েছিলাম, আর কাস্টমার দুজন জবানবন্দিতে সব স্বীকার করেছে। ভদ্র মহল্লার মধ্যে ওটা রীতিমতো বেশ্যাখানা। ঠিক আছে ঠিক আছে, কি ছিল না ছিল সেটা কোর্টে গেলেই বোঝা যাবে। আমি ওদের জামানতের জন্য এসেছি। স্যার, আপনারা এই সমাজ থেকে নোংরামি দূর করতে বলেন, আবার আমরা স্টেপ নিলে সেই আপনারাই আবার ছাড়িয়ে নিতে আসে। সব কেসে কি আসে? হ্যাঁ, এটা আমার পার্টির লোক না, তবু এসেছি, কারণ এদের আমি চিনি। আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে, এসব আমি কিছুই বিশ্বাস করিনি। আমি তোমাদের জামিনের ব্যবস্থা করেছি, সবাইকে নিয়ে বাসায় চলে যাও, পরে আলাপ করা যাবে। শোনো, বিকেলবেলা ইলিয়াসকে আমার বাড়িতে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাজি বাবা হয়েছে। কোথায় যাস? হ্যাঁ, উত্তেজিত পাবলিক, ওরা হাতে পেলে তোকেও ছাড়বে না। আর যে ছেলে নিজের বোনদের দিয়ে এসব করায়, সে তোকে বিয়ে করে এর চেয়ে বেশি নিচে নামতে পারে। আমি এসব বিশ্বাস করি না। তোর বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? হ্যাঁ, পাবলিক কি বলে সেটা শোন। চলো,
এই দৃশ্য সহ্য করতে পারছি না। চলো চলো। জোয়ান মর্দ বইনের কামাই কাজ চলা গলায় ফাঁসি দিয়ে বলতো সব মারপ্যাচ বুদ্ধির খেলা বড় বড় ধনী দেশের নেতারা খেলে, আর এই দেশে তুই। কোরবান ভাই, আমি লোহানি, বি.শ্রী লোহানি। আমার ইজ্জত বাঁচাবার জন্য ওদের ইজ্জত আমি কেড়ে নিয়েছি। এখন দেখবেন চন্দ্রা ওদের কি চোখে দেখে আর পাবলিক ওদের কি করে। এসব কি বাবা? বাবা এসব কেন? জানতে চাস? আমার কাছে জানতে চাস? জবাব চাস আমার কাছে? দেব, জবাব দেব। সাগর রে, তুইও প্রশ্ন করিস, তুইও অবিশ্বাস করিস আমাদের। সাগর, এসব মিথ্যে, এসব নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। ওই লোক দুটোকে আমরা কেউ চিনি না, কোনো দিন দেখিনি। তোকে খোঁজার নাম করে এসে বলল। সাগর ভাই বাড়িতে আছেন? না। আমরা ওনার ছাত্র, একটু বসি। ঠিক আছে, বসো। কিন্তু বুঝতে পারিনি ওরা এত বড় সর্বনাশ করবে। তোমাদের জামিন হয়ে গেল, যাও বাসা চলে যাও। জি। দেখলি তো বিশিলহরের উকিল যতদিন আছে ততদিন আমার কেউ আটকেতে পারবো না। আমার লিডার জিন্দাবাদ। জিন্দাবাদ। সাগরে আটকেছি। কিল হিম। মার সবাই, দৌড় খেলো। পুলিশকে খবর দেওয়া হবে। পুলিশ রেড করলে আমরা যেন জামা কাপড় খুলে এমন অভিনয় করি যেন বুঝে নিতে পারি আপনার বোনেরা বেশ্যা। লিডার আরো বলল, অভিনয় যদি ধরা পড়ে তাহলে আমাদের লাশ কুত্তা দিয়ে খাওয়াবে। হ্যাঁ, আমি তোকে কুত্তা দিয়ে খাওয়াবো। You son of a bitch! চল থানায় চল, চল শুয়ে বাচ্চা, থানায় চল।
আমি অ্যাডভোকেট ইলিয়াস কোবরা। লোহানী, ইউ ব্লাডি ব্রুট! আমি ভাবতে পারিনি আপনি এত বড় একজন ক্রিমিনাল। আপনি ষড়যন্ত্র করে একটি ভদ্র পরিবারকে বেশ্যা বানিয়ে দিয়েছেন। আমি আপনাকে ছাড়বো না। ইলিয়াস, তুমি আমার উকিল। কিসের উকিল? একটি ক্রিমিনাল আমার ওকিল হতে পারে না? আপনার মুখোশ খুলে গেছে। আইনের কি শক্তি আমি আপনাকে দেখিয়ে দেব। তুমি আমার সঙ্গে এসো। এই না না নো নো, এসো। ইলিয়াস, এ কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসো আমার সঙ্গে। বসো এখানে, তুমি প্লিজ বসো বসো। আমি তোমার হয়ে লড়বো না? তোমার সই করো। ওই বদমাসটা কি শাস্তি আমি দেই? সই করো। প্রমাণস্বরূপ ওই ক্যাসেট ছাড়া তোমার কাছে আর কিছু আছে? এই ক্যাসেট ছাড়া কিছু নেই স্যার। ঠিক আছে, এটাই যথেষ্ট। এটা দিয়ে লোহানীকে কমপক্ষে 7 বছরের জেল কাটানো যাবে। তোমার পরিবারের সম্মান ফিরিয়ে দেওয়া যাবে। কি করছো তুমি? উঠো তো। মাথা ঠান্ডা করে এখানে বসো। পর্যন্ত ঘর থেকে বের হবে। আমি থানায় ফোন করছি। বসো। ইলিয়াস, তোমার কি ধারণা ওই ক্যাসেটটা নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে? পারবে না। আমার ঝামেলা একটু বাড়বে। ইলিয়াস, আমি বন্ধুত্বের হাত বাড়াচ্ছি। ক্যাসেটটা দিয়ে দাও, আমি তোমাকে টাকা দেব। 5 লাখ, 10 লাখ, 20 লাখ। ইলিয়াস, 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 আমি বিসি লোহানী তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি। বন্ধুই যখন ভাবেন তাহলে টাকার কথা বলেন কেন? হ্যাঁ, কোরবান ভাই, এই বাচ্চা তো আমার সাইটেও নোট করছে। আসলো কি কইরা? আপনার সাথে নাটকটা না করলে এই ক্যাসেট কাগজে দস্তখত ওর কাছ থেকে আদায় করতে পারতাম। সই করা কাগজে আমার বোনেরা বেশ তাই আত্মহত্যা করলাম কথাটা লিখে ওর পকেটে দিয়ে দিন। বাস, সব শেষ। সাগর,
সাগর, তোমরা খুনি, তোমরা খুনি, আমার সাগরকে খুন করেছ। আমি তোমাদেরকে ছাড়বো না। কি করবি তুই? আমি চিৎকার করে বলবো তুমি খুন করেছো, তুমি খুনি। নিজের যা করছে আপনার ভালোর জন্যই করছে। তুমি চুপ করো, তুমি আসল ক্রিমিনাল। চিৎকার করো না। তুমি আমার সাথে প্রতারণা করেছো, সাগরকে খুন করেছো, একটা সম্ভ্রান্ত পরিবারের মান সম্মান ভুলে মিশিয়ে দিয়েছো। ভয় দেখিও না পাপা, সারা জীবন ভয়ে ভয়ে কুকড়ে আছি, মরে গেছি মরার আগে, তাই মরতে আর আজ ভয় নেই। আমি আমি আইনের আশ্রয় নিব, আমি তোমাদের ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। আইনের আশ্রয় নিবি? আমাকে ফাঁসিতে ঝুলাবি? তোর মায়ের কথা ভুলে গেছিস? ভুলে আছে তোর মায়ের কথা? মনে আছে তোর মায়ের কথা? মনে আছে না? আরে ফানির বউ, মাথা গরম করো কেন? তোমরা ভদ্রলোক মানুষ, তোমাকে কেউ সন্দেহ করবো না। তোমাকে বাসায় কত মেহমান আইতে পারে যাইতে পারে। বাপের পথে নিজে তো নেমেছই, একেও টেনে নামাচ্ছ, ভদ্রলোকের বাড়িতে বেশ্যা এনে তুলেছ। তুলেছি, আরো তুলবো। এই পথ আমি কিছুতেই ছাড়বো না। আমার চন্দ্রা আর আমার পেটের এই সন্তানকে তোমার পাপের পয়সার ভাত খেতে দেব না। আর তুমি কি করে এই নোংরা পথে যাও তাও আমি দেখে নেব। কোথায় যাস? থানায়, পুলিশের কাছে। লোক তোমাকে পাপের পথে নিয়ে গেছে, পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? তুই শাস্তি দিবি আমাকে? আমাকে শাস্তি দিবি তুই? তুই তুই এটা কি করলি? এটা কি করলি? মাথা ঠান্ডা কর। আর তুমিও বৌমা করলেই তোর জিতটা পড়ে যায়। আম্মু পানি খাবে, আম্মু আম্মুকে পানি দাও, পানি দাও, পানি পানি দাও। পাবি পাবি পানি পাবি, সব পাবি। ডাক্তারের কাছে নিয়ে যাব, ভালো হয়ে যাবি। পায়ের উপর পা তুলে রানীর মতো থাকবি। বল রাজি, বল। আম্মু আম্মুকে পানি দাও, আম্মু পানি খাবে। পানি পানি পাবি? পানি বল রাজি, বল। চন্দ্র করবেন ভাই ডাক্তার? ঠিক আছে, আমি ডাক্তারের ফোন করতেছি। এইটারে রেল লাইনের উপরে ফালায় দিয়ে যা। চন্দ্র, চন্দ্র মামনি, চন্দ্র। কে? সাগর এলি? আপনি? 500 টাকা আছে, ছোট ভাইয়ের পাঠায় দাও। সাধু সাজো, সাধু সাজো। আমার কি ছিল? আমার ধ্যান ভাই সাধু সাজে, মেয়ের কামাই খায়, বুঝা খানা। ফজলুমিয়া, তোমার কি ভাবছিলাম আর নিজের চোখে কি দেখলাম? মহল্লায় তো তুমি শেষ করে দিছো। মহল্লায় আমরা না বললে থাকি, এই মহল্লায় কুকাম চলবো না। কাল সকালে বিচার হবো, তোমাকে মহল্লা ছাড়া করুন, মনে রেখো। চল তো আমার ভাইয়া ব্যবসা করো, বুঝলে?
ব্যবসা করস বুইরা, মাইয়া দিয়া ব্যবসা করস বুইরা, মাইয়া দিয়া ব্যবসা করস বুইরা। তোমরা কারা? কেন এসেছ? কেঁদে এসেছ? তোমরাই তো ইট মেরে দিলে, চিমটি দিয়ে দিলে, টানে ধরে দিলে, ব্যবসা বলে দিলে। চলে যাও, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, যাও, মা, কেঁদো না ব্যথা পেলে, কেঁদো না, আসো না প্রাণ খুলে, আসো না, এ জগতে কেউ থাকে না, চিরদিন থাকে না। মরে নাই সাগর, মরে নাই। হ্যাঁ, নিজে কবরে যায় নাই, বাপ মা বোনদের কবর দিতে গেছে। আরে ও তো আমারও কবর দিয়ে ফেলবে। হ্যাঁ, কোরবান ভাই একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন।
মরে নাই, কুরবান ভাই সাগর মরে নাই, কুড়ালের কোপে মরে নাই, ট্রেনে কাটা পরে মরে নাই। হ্যাঁ, কিসের জানোর, কিসের জান? আরে পাথরের জান হলে তো এতখানে ভাইটা টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা। কুরবান ভাই সাগর মরে নাই, মরে নাই, মরে নাই শুয়ারের বাচ্চা। আমার সাগর বেঁচে আছে, ইয়া আল্লাহ, আমার সাগর বেঁচে আছে। আমার বুকের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে এখন ঘৃণায় রূপ নিয়েছে। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর পথে ওস্তাদ হয়ে আমি ছাত্রদেরকে নিয়ে যেতে পারি না। তোমরা ফিরে যাও। না ওস্তাদ, প্রতিশোধের আগুনের চেয়ে বড় জ্বালা প্রতিবাদের আগুন, আর আমরা সেই আগুনে জ্বলছি। ওস্তাদ, আমরা এই যুদ্ধের একজন সৈনিক হতে চাই, বৃত্তির জন্য জীবন উৎসর্গ করতে চাই। বেশ, চলো। শুধু মনে রাখতে হবে, আমরা যার সাথে লড়তে যাচ্ছি সে 11 কোটি মানুষকে ধোঁকা দেবার ক্ষমতা রাখে। তাই আমাদেরকে খুব কৌশলে এগিয়ে যেতে হবে। আরে লিডারের কাছে যাবো। আরে লিডারের কাছে যেতে না, আরে ভাই লিডারের কাছে যাবো। আমি আপনাদের ভক্ত। আরে লিডারের কাছে যেতে দেন, আমি লিডারের ভক্ত। একটা জরুরি আছে। লিডার আমাকে আসার অনুমতি দেন। ওই ওরে আসতে দে। গরম খবর আছে লিডার, দেখেন সারা শহরে আপনার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রাখছে। এই দেখেন। বিসি লোহানি, তুই 6 জন মানুষের মৃত্যুর জন্য দায়ী, তোরে 6 বার খুন করা হবে। লিডার, এসব আপনার বিপক্ষ দলের কাম, সরকার পক্ষেরও হইতে পারে। আপনারে ক্ষমতায় যাইতে না দেওয়ার ষড়যন্ত্র। আপনি মিটিং এর মধ্যে খাইয়া এই কথাটাই কইবেন, দেখবেন সব পাবলিক আপনার সাপোর্ট হয়ে যাব। আরে এই ছেলে তো ঠিক কথা বলছে। কে তুমি? আমি লিডার, আপনার সাপোর্টার। আপনি ছাড়াই গরিব দুঃখী আর কেউ নাই। আপনার জন্য লিডার আমার জান কুরবান, তাই তো পোস্টার দেখে আর থাকতে পারি নাই। আপনি লিডার মিটিং এর মধ্যে দাঁত ভাঙা জবাব দিবেন। কুরবান ভাই, এই ছেলেকে রেখে দেন, কাজের ছেলে। এই নিয়াজি, আমার বক্তৃতার মধ্যে এই কথাটা লিখে দাও। আর হ্যাঁ, লেখকের কি অবস্থা? সেই কবে থেকে লিডারকে বলছি নিজে নিজে অভ্যাস করুন, আমার কথা কানেই নেয় না। এই ঠোঁট নাড়ানাড়ি পাবলিক যদি বুঝতে পারে, আমাদের মান সম্মান একেবারে যাবে। লিডার, আর একটু জোশ দিয়ে বলবেন। আমার গরিব দুঃখী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবারে নির্বাচনে সমস্ত পার্টি আমাদের ভয় পাচ্ছে, তাই সরকারি দল, অন্যান্য বিরোধী দল সবাই মিলে আমার বিরুদ্ধে আমার করেছে। আমি আপনাদের সামনে সব পরিষ্কার করে দিচ্ছি। ওস্তাদ পারবেন? চক্রান্ত আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পড়ে লেগেছে, লেলিয়ে দিয়েছে এক তাজা তরুণ বিপদ্রবককে। আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে। এই যে দেখুন, আপনারা জানেন এ কাজ কাদের। আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি, এ কাজ যে করেছে সে এক বিপদগামী তরুণ যুবক। সে সারা শহরে সন্ত্রাস করে বেড়ায়, জাগের মতো জঘন্য ব্যবসার সঙ্গে সে জড়িত। আমাদের সমাজ থেকে এইসব সন্ত্রাসকে উৎখাত করতে হবে। এখন আমি সেই সন্ত্রাসী তরুণের নাম আপনাদের সামনে ঘোষণা করব। সারা শহরে সন্ত্রাস করে বেড়ায় যে তরুণ, তার নাম হচ্ছে হ্যালো, এই কাজ যে করেছে তার নাম সাগর। একটা গরিব ছোট লোক হয়ে সে আমার মেয়ের সঙ্গে প্রেম করেছিল। আমার মেয়েও তার জন্য পাগল হয়েছিল। করুন ভাই, বন্ধ কর।
বন্ধ করছি তো। আমি নেতা, তোমরা গরিব দুঃখী। তোমরা গরিব দুঃখী আছো বলেই আমি তোমাদের উপর দরদ দেখাই। আমি কোথায় বলছি? সেই তোমরা ছোট লোকের দল যদি আমার সমান হতে চাও তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ভাই বন্ধ কর। ভাই দেখেন তো, দেখেন না কি হলো। থামো থামো, তোমরা শোনো আমার কথা। আমি তোমাদের লিডার, আমার কথা শোনো। তোর মাইকের গুষ্টি মারি। আওয়াজ আসো করতে গাইবি আওয়াজ। আমারে শিখাও। আমি এমন চক্রান্ত করেছিলাম যে সাগরের পরিবারের 6 জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আমি ওদের খুন করেছি। কেন করবো না? আমি লিডার, তোরা পাবলিক। তোদের মতো কেউ যদি আমার মেয়েকে বিয়ে করে আমার সমান হতে চায় তাহলে আমি সহ্য করবো। জবাব দে ভগিনীর বুতলা, জবাব দে। আরে আরে শুয়োর কুত্তা হারামের দল, ইট মারস। আমি তোদের খুন করব। আমার বন্দুক কই? আমি তোদের ল্যান্ড করে ছেড়ে দেবো, চিন্তা করে ছেড়ে দেবো। দেখেন, আপনারা বুঝতে পারতেছেন এটা লিডারের বিরুদ্ধে একটা চক্রান্ত। আমাদের বুঝে কি হবে? যান পাবলিককে বুঝান। আপনাকে বন্দি করে রেখেছে। যাও। আমাকে এখান থেকে নিয়ে যাও। ওরা ওরা আমাকে তালা বন্ধ করে রেখেছে। যাবেন আপনি? সাগরের কাছে। ওস্তাদ যেখানে আছেন সেখানে কি আপনি থাকতে পারবেন? পারবো। সাগরের সঙ্গে যে কোনো জায়গায় আমি থাকতে পারবো। আরে এত কথার দরকার কি? আমরা এই পার্টির জন্য কোটি কোটি টাকা ব্যয় করছি। আপনাদের টাকার জন্য তো লোহানী সাহেব প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এখন আমরা আপনাদের জন্য আমাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে পারি না। সোজা কথা, লোহানী সাহেবকে আমরা বরখাস্ত করলাম। কালকে সমস্ত পেপারে সার্কুলার করে দেবো। পার্টির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আমাদের ভাবিস না লিডার, তোর টাকা আছে, আবার নতুন পার্টি বানাইবি, চিন্তা করস কেন? হ্যালো, আমি সাগর। আমার পরিবারের কেউ আত্মহত্যা করে মরেনি।
তোর চক্রান্তের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আজ পাবলিক তোকে লাথি মেরেছে, জুতা পিটা করেছে, থুতু দিয়েছে, এমনকি তোর পার্টির প্রেসিডেন্টশিপও চলে গেছে। পার্টির প্রেসিডেন্ট বিসি লোহানীর মৃত্যু হলো আজ। আমার পরিবারের 6 জনকে তুই হত্যা করেছিস, তোকেও আমি 6 বার হত্যা করব। তার প্রথমবার আজ করলাম, আরো 5 বার তোকে মারব। পাঁচবার। ন্যাংটা করে গাছে ঝুলাইবা, কিন্তু তার আগে ওই বাহাদুর রে দোস্ত বানাও। লোহানের দুশ্মন আমার দোস্ত। ওই বাহাদুর রে আমার চাই। কে তুই? দোস্ত? কি আমার দুশ্মনের সাথে যার দুশ্মনী আমি তার দোস্ত মনে করি। লোহানে আমার দুশ্মন, তুই লোহানের দুশ্মন। লোহানে আমার ভয়ের মায়েরা করে গাছে জুড়াইছিল। আমি তোর বদল চাই। আমি কি করতে পারি? তুমি তো বাবা বাহাদুর, তুমি লোহানের খতম করবা আর তার মায়েরে তুলে দিবা আমার হাতে। আমি ওরে মায়ের করছে বাচ্চা চিরে ফেলে তোর জীব। তোকে চলে গেছে ন্যাংটা করে চলাই। আমি মারতে পারতাম, কিন্তু নারী নাই। ও আমার দোস্ত না হোক, লোহানির তো দুশ্মন। ও আগে লোহানির খতম করুক, তারপর শেষ খেলাটা আমি খেলুম। বুঝছি লোহানের মায়ের লগে আসে কি। দুটাই মরবো, দুটাই মরবো, দুটাই মরবো, দুটাই মরবো। লিডার মামুনি নাই। নাই মানে? ঘরের জানালা ভাঙা, মামুনি নাই। হ্যাঁ কোন ভাই? আপনি জানেন এই দুনিয়ায় চন্দ্র ছাড়া আমার আর কেউ নাই। 7 আসমান 7 জমিন তন্ন তন্ন করে খুঁজা হইলেও আমার চন্দ্রের খুঁজ জানেন, আমার মাইয়ারে খুঁজ জানেন। নাই না আমি তাম দুনিয়া তাবা করে দেব। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, আমি দেখতেছি। আয় এই সারা বাংলাদেশে দিল। চন্দ্রা কোথায়? চন্দ্রা কোথায়? চন্দ্রা কোথায়? চন্দ্রা কোথায়? বল চন্দ্রা মা কোথায়? জানোস না? জানোস না? জানোস না? পাইলাম না, পাইলাম না লিডার। চন্দ্রা মারে খুঁজা পাইতাছি না।
কাপড় কই পাইলি লোহানি? হুশ করে কথা কষি রাজি, মাথা ঠিক নাই। আমার মেয়ে কোথায়? তোর মাইয়া? যত টাকা লাগে দিন, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। তাহলে লোহানি টাকা গরম দেখাইস না, এটা পাগলা সিরাজির প্রতিশোধ। তোর মায়ের যদি হাতে পাইতাম তাহলে এখানে ঢোকার আগে দেখছি সদর দরজায় ঝুলতেছে কাবির বাচ্চা। ওই লোহানি ড্রাগস নিতে নিতে এটা কিন্তু আধা পাগলা, হঠাৎ করে গুলি করে দিলে আমার কিন্তু কোনো দোষ নাই। খুঁজতে হইব, লোহানি মাইয়ারে খুঁজতে হইব। আমি খুঁজে বাই করব। তুই পারবি? আমি পারুম, আমি পারুম। তুমি তুমি এখানে কেমন করে এলে? আমরা এনেছি। কেন? কেউ আমাকে নিয়ে আসেনি সাগর। তুমি তুমি এখানে কেমন করে এলে? আমরা এনেছি। কেন? কেউ আমাকে নিয়ে আসেনি সাগর, ওদের সাহায্য নিয়ে আমি নিজেই এসেছি। কেন এসেছো? সাগর, এই প্রশ্ন আর কেউ করলেও তুমি করতে পারো না, কারণ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমার ভাগ্য, আমার জীবন, মৃত্যু সব তোমার সাথে বাধা হয়ে গেছে। আমার সঙ্গে কারো ভাগ্য বাধা হতে পারে না, কারণ আমার ভাগ্য এগিয়ে চলেছে ফাঁসির মঞ্চের দিকে। আমার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এসব দুর্বলতার কোনো স্থান নেই। আছে শুধু প্রতিশোধ, প্রতিহিংসা আর ঘৃণা। প্রেম ভালোবাসার নাম দুর্বলতা নয় সাগর, প্রেম ভালোবাসা হলো শক্তি। এ কথা আমি মর্মে মর্মে জানি। যে বাবার চোখে চোখ তুলে তাকানোর সাহস আমার ছিল না, সেই বাবার মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করেছি আমি তোমার ভালোবাসার শক্তিতে। আর প্রতিশোধ যদি তোমার থেকে থাকে তবে আমারও আছে সাগর। প্রতিহিংসা যদি তোমার থেকে থাকে আমারও আছে। ঘৃণা যদি তোমার থেকে থাকে সেই ঘৃণা আমারও আছে। না, আমার ঘৃণা, আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসার সঙ্গে নিজেকে তুমি মেলাতে পারবে না। আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসা, আমার ঘৃণাচার প্রতি। তুমি তো তারই সন্তান। হ্যাঁ, দুর্ভাগ্য আমার যে আমি তারই সন্তান। দুর্ভাগ্য আমার যে তারই পরিচয় এতদিন আমার পরিচয় গড়ে উঠেছে। বলো, তার জন্য কি প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে? কে প্রায়শ্চিত্ত, কে প্রায়শ্চিত্ত? যে পাপ রক্ত পরিচয় আমার শিরায় শিরায় বয়ে চলেছে, কেটে বের করে দেয় সেই রক্ত। রেমন, পাবন, গালিব, মানাম ওকে বাড়িতে রেখে আয়। না, কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না সাগর। শুনতে হয়তো সেখানে গল্পের মতো লাগবে, তবু আমি এই কথা ভেবেই চিরদিনের মতন চলে এসেছি। মেয়েরা একবারই বাপের বাড়ি থেকে চলে আসে, যার কাছে আসে তার কাছ থেকে শুধু লাশ হয়ে যাবার পরে আলাদা হতে পারে, বেঁচে থাকতে নয়। এসব এসব ওই গল্প, উপন্যাস, কল্প কাহিনীতে মানায় চন্দ্রা, জীবনে এসব মানায় না। জীবনে যা ঘটে সাগর, কোনো গল্প, উপন্যাস, কল্পনাও তার কাছাকাছি যেতে পারে না। তোমার জীবনে যা ঘটে গেছে এমন নৃশংস ঘটনা কোনো গল্প, উপন্যাসে পরিচয় করে দিন সাগর। আমার জীবনে চিকন কিছু ঘটেনি, কিন্তু সেদিন সে 8-9 বছরের চন্দ্রার সমস্ত ঘৃণা, সমস্ত প্রতিবাদ ভয়ে বুকের মধ্যে কুকড়ে গিয়েছিল। আজ তোমার প্রতিহিংসার সাথে মিশে সেই প্রতিহিংসা আমার বুকে জেগে উঠেছে। তোমার প্রতিহিংসা? হ্যাঁ, ওই একই হত্যাকারী বিশ্রী লোহানি আমার মাকে গর্বে সন্তান সহ মেরে ফেলেছিল। সেদিন থেকে ওই বাপ নামে পাপটাকে আমি শুধু ঘৃণাই করে এসেছি, কিন্তু প্রকাশ করতে পারিনি। আজ তোমার ভালোবাসা সাহসে আমার ঘৃণার আগুন জ্বলে উঠেছে। তবু চন্দ্রা, আমার প্রতিশোধের সঙ্গে তোমার প্রতিশোধ মিলবে না।
চরম মুহূর্তে তোমার বুক কেঁপে উঠবে, কারণ তুমি তারই সন্তান। লোহানী তোমার জন্মদাতা, লোহানী তোমার পরিচয়। সেই পরিচয় আমি মুছে ফেলেছি সাগর। এখন থেকে তুমি আমার পরিচয়, তুমি আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী। প্রতিশোধ নিতে গিয়ে যদি কোনো শাস্তি পাওনা হয়, সে যত বড় শাস্তি হোক, তার সমান অংশ আমারও। না না চন্দ্রা, আমার পথে আমি কাউকে চড়াবো না। এই কঠিন নির্মম পথ আমার একার। একার বলে কিছু আর তোমার জীবনে থাকতে পারে না সাগর। ভালোবাসা অঙ্গীকার করার পর সুখ দুঃখ হাসি কান্না আনন্দ যন্ত্রণা সব দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। হ্যাঁ যায়, কিন্তু সে মানুষের জন্যে। আমি তো এখন আর মানুষ নেই চন্দ্রা, আমি এখন এক হিংস্র ভয়ঙ্কর জন্তু হয়ে গেছি। এই জন্য তোমার ভালোবাসা প্রেম মায়া মমতার কোনো স্থান নেই। তাই যদি হয় তাহলে একটু আগে আমার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে যে ফেলে দিয়ে দাও, সে কে? কে আমার রক্তাক্ত হাতে চেপে ধরেছিল পরম মমতায় পরশায়? কি এটা? লিডারের ভক্তরা ওনার জন্য গিফট পাঠিয়েছেন। এখানে রাখ। খোল। খুলেন না, খুলেন না, ওটা বুম। ঘাবড়েন না, কেউ লড়েন না। লিডার করবেন ভাই, আমি খুলতেছি, আমি খুলতেছি। বোম না, ক্যাসেট, মিটিং এর ক্যাসেট। মনে হয় কোনো ভিডিও কোম্পানি পাঠিয়েছে। চালাও। লোহানী, আজ তুই দ্বিতীয়বার মরবি। যে মেয়ের জন্য তুই আমার এত বড় সর্বনাশ করেছিস, তোর সেই মেয়ে এখন আমার কাছে। এই ক্যাসেটের কপি পত্রিকা অফিসে অফিসে চলে যাবে। তুই যা দেখছিস এদেশের সব সাংবাদিক তা দেখবে। কি দেখবে? চন্দ্রা, পরে আর বাড়তে দেওয়া যাবে না লিডার, ওরে খতম করে ফেলতেই হবে। একটু সময় দে লিডার, 24 ঘন্টা। একটা কৌশল, একটা কায়দা, একটা বুদ্ধি আমি ঠিকই খুঁজে বের করব। বুদ্ধিদাতা হলো এই কোরবান চাচা। আমার মায়ের মৃত্যু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব ওই কোরবান চাচার বুদ্ধিতে। কোরবান? কে? আমি লিডার। নে কিছু খায় নে। আমি কিছু খাবো না কোরবান ভাই, আমার সব তো একে একে শেষ হয়ে যাচ্ছে। কিচ্ছু চিন্তা করিস না, বুদ্ধি একটা বাইর করে ফালাইছি। বুদ্ধি? কি বুদ্ধি? কইতাছি, আগে খাওয়া শুরু কর। খাওয়া আমার পেটে যাবে না কোরবান ভাই। পাগল, আরে যত মুশকিল তত আসান। নে আমি খাওয়াই দিতেছি। নে হাকর। হ্যালো কোরবান মিয়া, খাওনের মধ্যে ঠিক মতো বিষ মিশাইছো তো? লোহানি খতম হইলে ক্যাশ 1 কোটি টাকা দিমু তোমারে।
আর লোহানি সবকিছুই তো তুমি পাইবা। কি হয়েছে লিডার? বুদ্ধি বের করছেন না? আমি আপনার এত বিশ্বাস করি, কোরবান ভাই বলে ডাকি, হ্যাঁ? আর আপনি সিরাজের লগে হাত মিলাইয়া আমারে মারার বুদ্ধি বের করছেন। মায়ের দিমু কিন্তু। পাগলের মতো কি কইতাছস? কত বেঈমান! খাবারের মধ্যে বিষ মিশাইয়া সেই খাওয়া আমার খাওয়াইতে চান, হ্যাঁ? তাও আবার নিজের হাতে। হ্যাঁ লিডার, তুই